আজকে কিছু বিদেশি ফল রসালো ফল দেখলে আপনার খেতে মন চাইবো। কিছু বিদেশি ফলের সাথে পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এই ফলগুলো এত মিষ্টি, রসগোল্লা কি মাসে করে না, মধু মধুর ওই কিরে। কিন্তু এই ফলগুলো যে এত মিষ্টি এটা আমি বাংলাদেশে কখনো দেখিনি। তো চেরি ফল, আঙ্গুর ফল হয়তো বাংলাদেশে আছে, আর অনেক রকমের ফল কিছু কিছু জাত বাংলাদেশে দেখা যায়, কিন্তু কিছু কিছু ফল বাংলাদেশে নাই, আমি দেখিনি আজ পর্যন্ত। যেমন এই যে এটা হচ্ছে কি জানি, ভুলে গেলাম গা, রামবুটান। এটা হচ্ছে রামবুটান। তো এই ফলটা এই লিচুর মতনই, পুরো একবারে লিচুর মতনই দেখতে। কিন্তু লিচুতে যেমন ছোট ছোট কাটা, এটা বড় বড় কাটা, দেখুন লোম, বড় বড় লোম বড়, আর ভিতরে পুরাই লিচুর মতো, কিন্তু লিচুটা একটু টক টক হয়, আর এটা অনেক মিষ্টি, এই ফলটা অনেক মিষ্টি আর এত মজা এই ফলগুলো। যারা একবার খেয়েছেন, বিদেশে যারা থাকে তারা হয়তো খাইছে, বাংলাদেশে এগুলো কমই দেখা যায়। হয়তো কিছু কিছু এলাকায় হয়তো বা আছে চাষ করে। তো যারা কমেন্টে বলবেন যারা এরকম ফল খেয়েছেন, আর বিদেশে যারা থাকেন তারা তো খাইছেনই বিদেশে, কারণ সব দেশে বিদেশে সব জায়গায় ফল আছে। আর ওটা হচ্ছে চেরি ফলগুলো অনেক মজা, অনেক মিষ্টি, আর যেটা মনে করেন একটু কাঁচা কাঁচা, একটু কালো হয়ে গেলে ওটা বেশি মিষ্টি। তো এই যে দেখুন কত সুন্দর, মানে দেখতে তো সুন্দর, খেতে অনেক মজা চেরি ফল। তো তবে আমার কাছে সবচেয়ে বেশি কোন ফলটা বেশি মজা লাগছে সেটা আপনাদের দেখাবো আজকে। তো ওই ফলটা খেতে এত মজা, আর রস, টইটুম্বর রস, একবারে মুখে দিলে একবারে খালি রসে, মানে মুখটা ভরে যায় রসে আর এত ভালো লাগে যা বলার বাইরে। তো আপনাদের দেখাবো। তো এই যে দেখুন, এটা তো চেরি ফল, আঙ্গুর ফল, এগুলো তো আছে দেশে, বাংলাদেশে আছে, কিন্তু এই রামবুটান এটা কমই পাওয়া যায়, আমি দেখিনি এখনও। রামবুটান আমি বাংলাদেশে দেখিনি। এই যে লিচুর মতন ফলটা, এটা হচ্ছে রামবুটান। আর চেরি ফলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ভিডিওতে। আর এই যে ফলের কথা বলছি, এই ফলটার নাম জানি না, সব ফলের নাম জানি, এই ফলটা মানে কি জানি নাম বলছিলাম, আমি পরে ভুলে গেছি যখন কিনছিল। তো এই যে দেখুন, আর দুইটা ফলের সাথে পরিচয় করে দিব। এই যে দেখুন, এটাও বাংলাদেশে আছে, কিন্তু এটা কাঁচা খাইছে কিনা বাংলাদেশের মানুষ তা আমি জানি না। আর এটা হচ্ছে আরেকটা, ওই যে দেখাইতেছি, একটু হলুদ হলুদ টাইপের, এটা হচ্ছে ডোয়া ফল। আর এটা হচ্ছে কি জানি, আলু বাখারা। হ্যাঁ, আলু বাখারা, এই যেটা হচ্ছে আলু বাখারা ফল। আমরা যে পোলার দিয়ে মাংসতে দিই শুকনা আলু বাখারা, হয়তো বা আপনারা দেখেছেন, খাইয়েছেন, কিন্তু কাঁচা কেউ খাইছেন কিনা এটা জানাবেন কমেন্টে যদি খেয়ে থাকেন। আর এটা হচ্ছে ডোয়া ফল, এইটা অনেক মিষ্টি, এই ফলটা অনেক মিষ্টি আর রসালো ভিতরে। তবে সবচেয়ে লাল এটা বেশি রসালো। তারপরে ওই যে ডোয়ার মতো, ওরা আমাদের বাংলাদেশের ডোয়া যেমন বেশি আছে, এটার মধ্যে বিচি নাই, ওটার ভিতরে কোনো বিচি নাই, ওটা মানে ভিতরে একটু হলুদ না, কমলা কালার, একবার টকটকা। আর এটাও মিষ্টি, যে আলু বাখারা, এটাও অনেক মিষ্টি, তবে পাকলে আর কি নরম হলে, এটা একটু কাঁচা কাঁচা, আগে ঘরে রাখলে নরম হয়ে যায়, অনেকই মজা। তো যারা খাইছে তারা তো জানেন, আর যারা খান নাই, আর এই ফলটা কেউ হয়তো বা কেউ খায় নাই, বিদেশে যারা তারা খাইতে পারে, কিন্তু এই ফলটার আমি নাম জানি না, নামটাও ভুলে গেছে, কিন্তু অনেক মিষ্টি যে ফলটা, কিন্তু কাঁচা যেটা ওটা ভালো লাগে না, কিন্তু এটা যখন একটু নরম হয়ে যায়, এই যে দেখুন এই ফলটা একবার নরম হয়ে গেছে, আর সিল্কা টান দিলে উঠে যায়। কি দেখছেন, দেখতে মানে কত ইয়ামি লাগতেছে, আর মুখে দিলে দেখুন একবারে রস ভিতরেই, মানে নরম সফট, একবারে খাইতে যে এত মজা, আমি মন চাইতেছে একবারে সবগুলো একবারে খেয়ে ফেলি। তো আমি খাই, অনেকেই ফল খাই, আমার ফল বেশি পছন্দ অনেক। তো আমি বেশি অনেক প্রতিদিনই ফল খাই, কোনো সবসময় ফল খাই, আমার ফল খেতে খুব ভালো লাগে। তো এই যে দেখুন, এটা একবার নরম, এই যে ফলটা একবারে, এটাও মজা, মিষ্টি অনেক। তবে মিষ্টি ফল খাইতে বেশি ভালো লাগে আমার, টক ফল বেশি ভালো লাগে না। তো ওই যে দেখুন, আমি এটা খাইতেছি, ভিতরে এটা বেশি আছে, আর ওইটারও বেশি আছে, সব ফলের বেশি আছে। আর এটা হচ্ছে বেদানা, এটা তো সব জায়গায় আসছি। তো তারপরে একটু কাইটা দেখাইতেছি আপনারা। তো এটা ভিতরে কেমন বের হয়, লাল নাকি
তবে বেদানা একটু কালো মানে বেশি হইলে না ওটা বেশি মিষ্টি হয়। এরকম মিষ্টি আবার কিছু কিছু দেখবেন বেদানা টক আছে, মানে যখন এটা কাঁচা কাঁচা থাকে তখন টক লাগে। তো এই বেদানাটা এটাও মনে করে এটা অনেক দিন রাখছিলাম করে যাতে একটু লাল হয়। যদি দেখেন আপনারা বেদানা একটু মানে সাদা সাদা ভিতরে বা বেশি লাল হয় নাই, তো ওটা কাটবেন না, ঘরে অনেক দিন রেখে দেবেন, ফ্রিজে রাখবেন না, বাইরে রাখবেন। নর্মালি রাখলে একটু দেখবেন হুট্টো হয়ে গেলে শুকাই গেলে না ওটা মিষ্টিও হয় আবার লাল হয়। যে দেখুন এটা একটু কাঁচা কাঁচা ছিল, তো আমি প্রায় 1 সপ্তাহের মতো বাইরে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু দেখুন শুকাই গেছে একটু, ভিতরে উপরে শুকাই গেছে, ভিতরে লাল হয়ে যায়, তখন এটা অনেক মিষ্টি হয়।